সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আমি আলিফ মাহমুদ কায়সার। সবই তো হলো, এখন গানের আড্ডায় চলে আসলাম। আসলেই এই একজনের কথা না বললে নয়, আমি রীতিমতো তার অটোতে চলি। এখন প্রতিনিয়ত সে কিন্তু যতবার তার এই অটোতে আমি চলাফেরা করেছি, আপনারা জানেন যে উনি সারাক্ষণই গুনগুনিয়ে গান গায়। কিন্তু আজকে আমি তাকে বললাম যে আজকে দর্শকের উদ্দেশ্যে আপনাকে একটা গান পরিবেশন করতে হবে। আচ্ছা, আমি সত্যি কথা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম। আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি গল্লাই পাঁচদারা। আপনি অটো কতদিন ধরে চালান? আমি চিটাং যখন ছিলাম 2008 সালে, যখন আমি চলে আসি তখন আমি অটো চালাই। এই যে রীতিমতো গান গান, আপনি কখনো আপনাকে দেখি না একটা মানে দুঃখে থাকতে, সারাক্ষণই আপনি গুনগুনিয়ে গান গান। তো আজকে এখানে অনেক তরুণ আছে, তাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে এবং দর্শকের উদ্দেশ্যে যদি আপনি সবচেয়ে পছন্দের একটা গান দর্শকের জন্য গাইতেন। গান গাইতে হ্যাঁ, গান গাইতে খুব ভালোবাসি। তো যেহেতু আমার প্যাসেঞ্জার আছে গাড়িতে, তো ইনশাল্লাহ আমি একটা গান করব, আপনাদের মন খুশি করার জন্য আমি চেষ্টা করব। আমি শুরুতে জানতে চাইবো আপনি কার গান গাবেন? আমার প্রিয় শিল্পী মনির খান। দারুন। ঠিক আছে দর্শক বিন্দু, আমি মফিজ ভাইয়ের কাছ থেকে এখন আমরা একটি চমৎকার একটি গান শুনবো এখন। আমরা কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে, কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে। ও সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার, কার কি যায় বা আসে, আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে। ও সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার, কার কি যায় বা আসে, আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে। যেন কেউ না অ্যাসিড মারতে পারে এমন গোলাপ ফুলে, এমন গোলাপ ফুলে, কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে। প্রতিদিনই ধর্ষিতা হয়, লাঞ্ছিতা হয় নারী, হয়তো বা কাল আমারই বোন মা হবে তোমারই। প্রতিদিনই ধর্ষিতা হয়, লাঞ্ছিতা হয় নারী, হয়তো বা কাল আমারই বোন মা হবে তোমারই। আমি প্রতিদিন শিউরে উঠি পত্রিকাটা খুলে, পত্রিকাটা খুলে, কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তো।